৪৭তম বিসিএস এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সংশোধিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৮শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের মাধ্যমে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিটির একটি পদ নামসহ কিছু সংখ্যক কোড এবং নির্দেশনার কিছু অংশ নিম্নোক্তভাবে সংশোধন করা হলো। তাহলে পদের নাম সংক্রান্ত যে সংশোধনটি রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৯-এ ক্যাডারের নাম বিসিএস কৃষি, বিদ্যমান পদের নাম কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা, পরিবর্তিত পদের নাম কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা। এটা হচ্ছে পদের নাম সংক্রান্ত সংশোধনী। তার পাশাপাশি কোড সংক্রান্ত কিছু সংশোধনী রয়েছে। এই বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্ক আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আরও বিস্তারিত পড়ে নিতে পারবেন। এরপরে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহের জন্য কোডের কিছু সংশোধনী রয়েছে। এরপরে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা আলিয়ার জন্যও কিছু কোডের সংশোধনী রয়েছে। এরপরে নির্দেশনা সংক্রান্ত যে সংশোধনীগুলো রয়েছে, অনলাইনে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল 10:00 অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে ৩০/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত 11:59। আর ৩০শে জানুয়ারি বাংলাদেশ সময় রাত 11:59 পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩০/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত 11:59 মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২/২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত 11:59 পর্যন্ত সময়ের মধ্যেই নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তারা ৩০শে জানুয়ারি সর্বশেষ আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আবেদনপত্র পাওয়ার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হয়। এরপরে ১১ নম্বর ক্রমিকে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা। বিধিমালা ২০১৪ এর বিধি ৯(৪) ক, খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান। বিপিএসসি ফর্ম 1 যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি ইউজার আইডি সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। অ্যাপ্লিকেশন প্রিভিউ ও অ্যাপ্লিক্যান্ট কপিতে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে দৃশ্যমান হতে হবে। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বিডি লিমিটেডের SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ এর বিধি ৯(৪) ক অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS করে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর নির্ধারিত ফি ২০০ টাকা মাত্র জমা দিতে পারবেন। অর্থাৎ সঠিকভাবে আবেদন সম্পন্ন হয়ে গেলে টেলিটক প্রিপেড মোবাইল সিম ব্যবহার করে SMS এর মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। একই বিধিমালার বিধি ৯(৪) খ এর বিধান মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা মাত্র জমা দিবে। এরপরে কোনো প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মধ্যে না পড়েও ৫০ টাকা মাত্র ফি জমা দিয়ে যদি আবেদন করে থাকে তাহলে তার প্রার্থীতা বাতিল করে দেওয়া হবে। এরপরে হচ্ছে ফি জমাদানের পদ্ধতি। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টন। সাধারণ ক্যাডারের জন্য বাংলা বিষয়ের লিখিত পরীক্ষার নম্বর বন্টন হচ্ছে ২০০ এবং সময় ৪ ঘন্টা, ইংরেজি বিষয়ে ২০০ সময় ৪ ঘন্টা, বাংলাদেশ বিষয়াবলী ২০০ সময় ৪ ঘন্টা, আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ সময় ৩ ঘন্টা, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ সময় ৩ ঘন্টা, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর সময় ৩ ঘন্টা
এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 100 নম্বর, সর্বমোট 1000। আর যারা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার রয়েছেন তাদের বাংলা বিষয়ের পরীক্ষা হচ্ছে 100 নম্বর, সময় 3 ঘন্টা। ইংরেজি বিষয়ের পরীক্ষা হচ্ছে 200 নম্বর, সময় 4 ঘন্টা। বাংলাদেশ বিষয়াবলী 200 নম্বর, সময় 4 ঘন্টা। আন্তর্জাতিক বিষয়াবলী 100 নম্বর, সময় 3 ঘন্টা। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 নম্বর, সময় 3 ঘন্টা। সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় নম্বর বন্টন 200, সময় হচ্ছে 4 ঘন্টা। আর মৌখিক পরীক্ষা হচ্ছে 100 নম্বর, সর্বমোট 1000 নম্বর। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।